আইনি অধিকার লঙ্ঘন ব্যতীত ক্ষতিসমূহ। যেখানে আইনি অধিকার লঙ্ঘন হয়নি কিন্তু একটা প্রকৃত ক্ষতি হয়েছে, সেটাই হচ্ছে ড্যামনাম সাইন ইনজুরিয়া। অপরদিকে ইনজুরিয়া সাইন ড্যামনাম বলতে বোঝায় প্রকৃত ক্ষতি সাধন ব্যতীত আইনি অধিকার লঙ্ঘন, অর্থাৎ যেখানে আইনি অধিকার লঙ্ঘন হয়েছে কিন্তু কোনো ক্ষতি সাধন হয়নি। তো তোমরা আসলে বুঝতে পারতেছ কোন ক্ষেত্রে মামলা করা যাবে, ড্যামনাম সাইন ইনজুরিয়ার ক্ষেত্রে নাকি ইনজুরিয়া সাইন ড্যামনামের ক্ষেত্রে? অবশ্যই ইনজুরিয়া সাইন ড্যামনামের ক্ষেত্রে, কারণ সেখানে তার আইনি অধিকার লঙ্ঘিত হয়েছে। যেখানেই আইনি অধিকার লঙ্ঘন হবে সেখানে কি হবে? লিগ্যাল অ্যাকশন হবে, লিগ্যাল রেমেডি হবে। অর্থাৎ যেখানে কোনো কারো আইনি অধিকার ভঙ্গ হবে সেখানে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আইনি অ্যাকশন নেওয়া হবে। তাহলে আচ্ছা, ড্যামনাম সাইন ইনজুরিয়া যার মানে প্রকৃত ক্ষতি সাধন, আইনি অধিকার লঙ্ঘন ব্যতীত প্রকৃত ক্ষতি সাধন, এই ক্লজটি, এই ম্যাগজিমটি, এই বাক্যটি সুপ্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে? গ্লোসেস্টার গ্রামার স্কুল কেস 1410 মাধ্যমে। গ্লোসেস্টার গ্রামার স্কুল 1410 বাদী ছিলেন একজন স্কুল মাস্টার। বিবাদী কী করছে? তার এই স্কুলের পাশে, বাদীর স্কুলের পাশে আরেকটি স্কুল স্থাপন করছে। এই স্কুল স্থাপন করার কারণে বাদীর স্কুলে যে ছাত্র ছিল তার মধ্যে কিছু ছাত্র বিবাদীর স্কুলে ভর্তি হতে লাগলো, কারণ বিবাদীর স্কুলে সুযোগ সুবিধা বাদীর থেকে একটু বেশি। তো স্কুল মাস্টার অর্থাৎ বাদী কী করলো? ওই নতুন যে স্কুলটা হলো তার বিরুদ্ধে একটা কী করলো? মামলা করলো। তো তোমার কি মনে হয় এই মামলাটা কি আদালত গ্রহণ করবে, মঞ্জুর করবে নাকি নাকচ করে দিবে? অবশ্যই মামলাটা নাকচ করে দিবে। কেননা এখানে বাদীর একটা ড্যামেজ হয়েছে। এই যে স্কুল ছাত্রগুলো তার এখান থেকে চলে গেল, তার একটা প্রকৃত ক্ষতি সাধন হয়েছে, কিন্তু তার কি হয় নাই? কোনো অধিকার লঙ্ঘিত হয় নাই। কেননা একটা যেখানে বিবাদীর, এটা স্কুল প্রতিষ্ঠা করা বিবাদীর একটা আইনি অধিকার, সেখানে তার এই আইনি অধিকার কীভাবে আরেকজনের আইনি অধিকারকে লঙ্ঘন করবে? কারণ মুক্ত এবং অবাধ প্রতিযোগিতামূলক কিছু করা একটা আইনি অধিকার। কেউ একজন চাইলে আমি একটা দোকান দিতে পারবো, এটা আমার যেমন অধিকার, আরেকজন চাইলে আরেকটা দোকান দিতে পারবে, এটাও তার একটা অধিকার। তাহলে এখানে কি হয় নাই? কোনো আইনি অধিকার লঙ্ঘন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি একটা ড্যামেজ হয়েছে। কিন্তু এই ড্যামেজ হলে তো আর সেটার জন্য বিবাদী দায়ী না। তো তাহলে আদালত কী করবে? এই মামলাটা নাকচ করে দিবে, যেটা গ্লোসেস্টার গ্রামার স্কুল 1410 ঘটেছিল। এখন আমরা আলোচনা করব ইনজুরিয়াস সাইন ড্যামনাম। ইনজুরিয়াস সাইন ড্যামনামটি সুপ্রতিষ্ঠিত হয়েছিল অ্যাশবি এবং হোয়াইট এই কেসের মাধ্যমে। এই কেসে অ্যাশবি ছিল একজন ভোটার এবং হোয়াইট ছিল একজন রিটার্নিং অফিসার। ভোটের সময় আমরা দেখি না, কেন্দ্রের ভিতরে একজন রিটার্নিং অফিসার থাকে, যিনি কেন্দ্রের ভিতরে যারা ভোট দিতে যায় তাদেরকে সহযোগিতা করে বা এগুলো তত্ত্বাবধান করে থাকে। তো অ্যাশবি যখন ভোট দিতে গেল তার পছন্দের প্রার্থীকে, হোয়াইট কী করলো? তাকে ভোট দিতে বাধা প্রদান করলো। কারণ হোয়াইট ধরো একজন পক্ষের হয়ে কাজ করতেছে, সে জানে অ্যাশবি কী করবে, ওই পছন্দমূলক প্রার্থীকে ভোট দিবে না। সে যার পক্ষে কাজ করতেছে এখানে তাকে ভোট দিবে না, সেই হয়তো আরেকজনকে ভোট দিবে। এটা হোয়াইট কী করলো? একটা আন্দাজ করে সে কী করলো? অ্যাশবিকে ভোট দিতে দেয়নি, সে অ্যাশবিকে ভোট প্রদানে কী করলো? বাধা প্রয়োগ করলো। এই যখন বাধা প্রয়োগটা করছে, ফলস্বরূপ এখন আচ্ছা সেটা বলি, তখন ভোট শেষ হয়ে গেছে। ভোট শেষ হয়ে যাওয়ার ফলে ফলাফল ঘোষণা করার সময় অ্যাশবি যেই প্রার্থীকে ভোট দিতে চেয়েছিল সেই পক্ষই জিতে গেছে। ওই যে রিটার্নিং অফিসার যার পক্ষই কাজ করতেছিল সে কিন্তু জিতে নাই, অ্যাশবি যাকে ভোট দিতে গেছিল সে জিতে গেছে। তো তাহলে কি এখানে কি অ্যাশবি হোয়াইটের বিরুদ্ধে মামলা করতে পারবে? তোমার কি মনে হয়? অ্যাশবি তো যে পক্ষে ভোট দিতে চেয়েছিল সে তো অলরেডি জিতেই গেছে, তো অ্যাশবি কি আর মামলা করতে পারবে?
একদিন যখন মামলা করতে গেল তো রিটার্নিং অফিসার একটা অজুহাত এসে বললো তো ও তো যারা ভোট দিত সে তো জিতে গেছে, তাহলে এখানে আর কেন মামলা হবে, আদালত কোন মামলা নিবে? কিন্তু না, আদালত অবশ্যই অন্য মামলা নিতে বাধ্য। হি ইজ এনফোর্স টু টেক হিজ শিউ, সে তার মামলা নিতে অবশ্যই বাধ্য। কেননা এই যে ভোট দেওয়া তার একটা অধিকার, তার এখানে কোনো ড্যামেজ হয় নাই, সে তারা যারে ভোট দিতে চেয়েছে সেই জিতেছে, তার কোনো ড্যামেজেস হয় নাই, কিন্তু তার কি হয়েছে, আইনি অধিকারটা লঙ্ঘন হয়েছে। সো আমরা কি জেনেছি, যেখানেই আইনি অধিকার লঙ্ঘন হবে সেখানে কি থাকবে, ড্যামেজ থাকবে। হোয়াট দেয়ার ইজ এ হোয়াট দেয়ার ইজ এ ভায়োলেশন অফ লিগেল রাইট, দেয়ার ইজ এ রেমেডি, দেয়ার ইজ এ লিগেল অ্যাকশন। যেখানে আইনি অধিকার লঙ্ঘন হবে সেখানে কি হবে, একটা ক্ষতি হবে। তো এই অনুযায়ী হোয়াইট কী করতে, আইনি ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেটা হতে পারে আর্থিক অথবা তার যেটা দণ্ডনীয় অপরাধ ইয়াতে হতে পারে, ক্রিমিনাল ফৌজদারিতে হতে পারে। তো সেটা একটা এতে যাবে, এটা আদালতের বিষয়। তো এটাই হলো ড্যামনাম সাইন ইনজুরিয়া অ্যান্ড ইনজুরিয়া সাইন ড্যামনাম। তো অবশেষে আমরা এই বিষয়ে আলোচনা করে কি বুঝলাম, ড্যামনাম সাইন ইনজুরিয়া আর ইনজুরিয়া সাইন ড্যামনামের মধ্যে কী পার্থক্য কী? ড্যামনাম সাইন ইনজুরিয়ার মধ্যে একটা ক্ষতি হবে কিন্তু আইনি অধিকার লঙ্ঘন হবে না, এবং ইনজুরিয়াস সাইন ড্যামনামের ক্ষেত্রে ক্ষতি হবে অথবা ক্ষতি হবে না, কিন্তু কি হবে, আইনি অধিকার লঙ্ঘন হবে। এবং ড্যামনাম সাইন ইনজুরির ক্ষেত্রে মামলা করা যাবে না, এবং ইনজুরিয়াস সাইন ড্যামনামের ক্ষেত্রে কি করা যাবে, মামলা করা যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি সমস্যা সমাধানের মাধ্যমে।